আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গিবা মহাপীঠ শ্রীহট্ট জৈনপুর। সত্যযুগে দক্ষ রাজা কর্তৃক যজ্ঞ অনুষ্ঠানে দেবাদিদেব মহাদেব জামাতাকে আমন্ত্রণ না করায় এবং প্রতিনিন্দা সহ্য করিতে না পারিয়া দক্ষ কন্যা সতীদেবী দেহত্যাগ করিলে মহাদেব সেই সংবাদ শুনিয়া মৃত সতীর দেহ কাঁধে নিয়া পলয় নৃত্য শুরু করেন। এ অবস্থা ব্রহ্মাদি দেবগণ উপলব্ধি করিয়া সৃষ্টি রক্ষার জন্য শ্রী বিষ্ণুর শরণাপন্ন হইলে শ্রী বিষ্ণু তাহার সুদর্শন চক্র দ্বারা মহাদেবের স্কন্ধে থাকা সতীদেহকে ৫১টি খণ্ডে খণ্ডিত করিয়া ভূমিতে পতিত করেন এবং মহাদেবকে ধ্বংসলীলা থেকে নিবৃত্ত করেন। সতীদেবীর ৫১টি দেহখণ্ড ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, তিব্বত ও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে পতিত হয়। এই ৫১টি দেহখণ্ড যেসব স্থানে পতিত হয় সেই সব স্থান এক একটি পীঠস্থান তথা তীর্থস্থান হিসেবে পরিণত হইয়া বিভিন্ন পরিচিতি লাভ করে। সিলেট শহর হইতে ৩ কিলোমিটার দক্ষিণে সিলেট ফেসুগঞ্জ সড়কের পশ্চিম পাশে জৈনপুর গ্রামে সত্যযুগের সেই দিনে সতীদেবীর ৫১টি দেহর একটি খণ্ড পতিত হইয়াছিল, ফলে উক্ত স্থানটি গিবা মহাপীঠ নামে পরিচিতি লাভ করে। সেই স্থানের সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখে ভালো লাগলে অবশ্যই বলে যান জয় লক্ষ্মী মায়ের জয়।